হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবাইকে জানাচ্ছি চাঁদ মোবারক। তো দৌড়াতে দৌড়াতে চলে এসেছি 29 রোজা বোনের বাসায়। আসার পরে পার্লারে ঢুকে রূপচর্চা করে নিচ্ছি, তারপরে উপরে যাব ইফতারির জন্য। ইফতারি আধা ঘন্টা আগে আমরা পার্লারে আছি, এখন চলে যাব উপরে। আসার পরে দেখতেছি দুলাভাই এখানে ইফতারি অনেক কিছু এনেছে। আনার পরে গিয়ে যে নিজের হাতে একদম মাখাইতেছে সব কিছু, পেঁয়াজ মরিচ সব কিছু নিয়েছে। এই যে কত বড় মুড়ির বস্তা নিয়েছে দেখছেন। তারপরে জিলাপি, অনেক কিছুই আয়োজন আছে। আর একটু ভিডিওর মাধ্যমে শুনতে পারবেন চারদিকে বোম ফুটাফুটি হইতেছে আর ভয়েসটা দিতেছি। এই বুরিন্দা। আর এখানে গিয়ে হালিম আনছে, শালি এসেছে, তাই শালের জন্য একটু স্পেশাল করে ওনাদের এখান থেকে নাম করা যে হোটেল আছে সেখান থেকে এই হালিমটা নিয়ে এসেছে। আসলে হেভি মজা ছিল হালিমটা। তো এই যে দেখেন কত সুন্দর একটা হাঁড়িতে হালিমটা দিয়েছে। এত ইমার্জেন্সি খবর কি কারণে দিয়েছে জানি না, দেখি কি জন্য বলতেছে তাড়াতাড়ি আস তাড়াতাড়ি আস। তো হাতে মাত্র একদিন বাকি আছে রোজার, রমজানের। তো আমরাও চলে গেলাম তাড়াতাড়ি। আর এখানে আলু চাপ বেগুনিগুলো ভেঙে তারপরে পাতিলে নিয়েছে। আর এই যে শরবতটা আমার ভাই বানাইছে, খুব মজা হয়েছিল, একদম টেস্ট হয়েছিল। এখানে ট্যাং আছে, তার খুব মজার একটা শরবত ছিল। সাথে মনে হয় ইসুবগুলো বসেছিল, আমার মনে পড়তেছিল না এখন। আর আমি যখন গিয়েছি ভাবতেই পারে না যে আমি আজকে আসবো। আমি কিন্তু বলছি যে না, আমার হাতে সময় নেই, যেতে পারবো না। তো হুট করে চলে গেছে। আর এখানে দুলাভাই ডিম ভাজা তারপরে ইফতারির ভিতরে দিতেছে। কে কে খেয়েছেন ডিম ভাজা ইফতারির ভিতরে দিয়ে? আসলে মজা হয়েছিল মুড়িটা খাইতে। এই যে দুলাভাই মাখাইতে আছে, ডিম ভাজা দাও, আমার শালির জন্য স্পেশাল করে মুড়ি মাখা আজকে খাওয়াবো। আমি ওইখানে গিয়েছিলাম, আমি বলিনি, আপারও বলিনি, দুলাভাইরও বলি নাই। হঠাৎ করে ওরা জানতো যে আমি যাব না, বারবার রিকোয়েস্ট করতেছে আস আস, জানতো যাব না। এই যে আমাদের ফ্যামিলি মেম্বার গ্রুপস দেখেন, সবাই বসে যে খাইতেছি। দুলাভাই আজকে গায়ে কাপড় নাই, মানে গেঞ্জি নাই, তো তারে বেশি দেখালাম না। সবাই আমরা খাইতেছি। মানুষ বেশি হলে তো যা হয় বুঝেন, আমরা অনেকগুলো মানুষ আছি একসাথে। এখানে আবার এই দুই বোনে আবার ডং ডং করে খাইতেছে শরবত। তারপরে এই যে খাওয়া শেষ ওদের। এখন এই যে দুলাভাই আবার কি করছে, মুড়ির বস্তা আনছে, তো অনেক এক্সাইটেড হইয়া খুশির চোটে এত মুড়ি ঢাইলা দিচ্ছে শালিরে পাইয়া, এবার খা মুড়ি। দোকান থেকে আসার পর দুলাভাই তো আমারে দেখে একদম চমকায় গেছে, কি হঠাৎ আপনি? আমি বললাম যে সারপ্রাইজ দিলাম আপনারে। তো এখানে ওরা 3-4 বোনে দেখেন প্লেটে নিয়ে ঢং ঢং করে খাইতেছে মুড়ি মাখা। এখানে কিন্তু আমাদের বড়দের কোনো হাত নাই, ওদেরই পিচ্চি পাচ্ছি 3-4-5 বোন মিলে কি প্লেটের ভিতরে হাত দিচ্ছে। দেখেন হাত আর হাত, মুড়ি দেখা যায় না। ইফতারি খাওয়ার পরে আবারও পার্লারে চলে এসেছি। পার্লারে আসার পর আমার চুল ওয়াশ করে দিয়েছে, এখন গিয়ে বুড়োটা করে দিতেছে। কারণ অনন্যা বলতেছে যে বেড়াইতে গেলে কোথাও বের হলে ঈদের সময়, তাহলে তাড়াহুড়ো করে বুড়োটা করা যাবে না, তো এখনই করে নে। তো আমি গিয়ে ওর পার্লারে যেয়েই সবসময় রূপচর্চা করি। আমাদের এখানে পার্লারে আমার যাওয়া হয় না, বোনের কাছ থেকে ফ্রি ফ্রি করে নেই। তাহলে কেন শুধু শুধু টাকা খরচ করব? আর আমার বোনের ভুরু করাটা আমার খুব ভালো লাগে। এখানে করলে আমার অর্ধেক ভুরু থাকে না অবশ্যই, তো বোনের হাতেই সবসময় আমি ভুরুটা করি। আমার ভুরু করা শেষ, এখন আমি দেখতেছি। আর চুলটা হালকা ভিজা আছে, শুকিয়ে দিব। তার ফাঁকে মেহেদি দেওয়ার জন্য কাস্টমার এসেছে। এই যে ছোটো বোন হাতে মেহেদি দিয়ে দিতেছে, চাঁদ রাত পর্যন্ত মেহেদি দেওয়া চলবে হাতে। পার্লারের কাজ শেষ করে এখন আমরা উপরে চলে এসেছি। আসার পরে দেখলাম যে অনন্যা আমাকে 3টা 3 পিস বের করে দিছে, বলতেছে যে পরে দেখ তোর শরীরে কেমন আসতেছে, ফিটিং ঠিক আছে কিনা, তারপরে সেলাইটা ঠিক আছে কিনা দেখি পর। তো আমি একের পর এক পরতেছি। আমি তো দেখে অবাক হয়ে গেলাম। আমি জানতাম যে ওরা আমার জন্য একটা 3 পিস নিয়েছে, দুলাভাই গিফট করছে 3 পিসটা, তো সেটা জানতাম যে আমাকে দিবে। কিন্তু একের পর এক 3টা 3 পিস, এই যে 3 পিসটা দুলাভাই দিছে। আর সুতির 2টা 3 পিস অনন্যা আমার জন্য বানিয়েছে। তারপরে এখন এই যে গহনাটা গলায়, এটা এই সেটটা ছোট ভাইয়ের বোর জন্য এনেছে। তো আমাদের সেম এই ধরনের ড্রেস 4 জনেরই। ওই যে আমরা বেড়াইতে গেলে তো দেখবেনই, সে ব্লগ তো আসবে অবশ্যই। তো সেটটা আমার কাছে খুব ভালো লাগছে। আমরা পরে মার্কেটে খুঁজছি আর পাই না, নিতে পারি না। তো এই যে দেখেন এই 3 পিস, যে কটা 3 পিস দেখছেন এই তিনটা এটা দিছে দুলাভাই, মেরা বেহান আর দুলাভাই, ওই দুইটা আমার বোন দিছে 2টা, আর দুলাভাই দিছে যে এটা। দুলাভাই গর্জিয়াস দিছে, দেখা নরমাল দিছে বইনে। হ্যাঁ, কেমন হয়েছে জানাবেন কমেন্ট করে। আর কার কার দুলাভাই এবার ঈদে গিফট করছে 3 পিস কমেন্টে জানাবেন। বিয়াস 3 পিস দিবেন ভালো কথা, গিফট কিন্তু আগের তো মজুরির বিষয় ভাঙ্গালিয়ান সব জ্বালা খালি জমতো না ডাইলা তাই গিফট দেওয়ার আগে কবি মজুরি আমার না। আর গলা সেটটা কেমন হয়েছে দেখেন, বোনেরা থাকলে যেই জ্বালান জ্বালায়,
কার কার দুলাভাই করে জেলখানা বন্ধ তো ঢুকায় কোন আছে লেগা বড় বোনেরা কিন্তু জ্বালায় না, হ্যাঁ বড় বোনেরা জ্বালায় না, ছোট বোনগুলো থাকলে জ্বালায়, যেগুলো শালি থাকে দুলাভাইকে মাথা